की दुकान हमारे गांव की शान है। গ্রামের এক ছোট্ট ইডলি দোকানের গণ্ডি পেরিয়ে বড় শহরে চাকরির স্বপ্ন হাতছানি দেয় মুরুগানকে। ঝলমলে কর্পোরেট জীবনে সফলতার শীর্ষে পৌঁছালেও বাড়তে থাকে আত্মদ্বন্দ্ব, অহংবোধ ও শেকড়ের টান তাকে টেনে নিয়ে যায় নতুন দ্বিধায়। অস্তিত্বের এই টানাপোড়েনের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে ইডলি কারাই সিনেমাটি। ধানুষ অভিনীত ইডলি কারাই মুক্তি পেয়েছে অক্টোবরের 1 তারিখ। 100 কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 71 কোটি রুপি। বক্স অফিসে প্রত্যাশা পূরণ না করলেও 29 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে নেটফ্লিক্স ইন্ডিয়া ও বাংলাদেশের শীর্ষ তালিকায় রয়েছে সিনেমাটি। 90-এর দশকের পারিবারিক আবহের এই সিনেমার নির্মাতা ও চিত্রনাট্যকার ধানুষ নিজেই। মুরুগানের চরিত্রে ধানুষের অভিনয়ও বরাবরের মতোই ছিল আকর্ষণীয়, সংবেদনশীল ও হাস্যরসাত্মক। তার বিপরীতে অভিনয় করেছেন নিত্যা মেনন। মুরুগানের বাবার চরিত্রে রাজকিরণ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অরুণ বিজয়, সত্যরাজ, আর পার্থিব বন, শালিনী পাণ্ডে, সামথিরা কানি সহ আরও অনেকেই। তামিল শব্দে ইডলি কারাই অর্থ ইডলির দোকান। টাইটেল ক্রেডিটে ধানুষ জানিয়েছে তার শৈশবের পরিবেশ ও আশেপাশের মানুষের স্মৃতি থেকে অনুপ্রাণিত এই গল্প। ছবির সূচনা কিছুটা গদবাঁধা মনে হলেও চিত্রনাট্য ও অভিনয়ে ধানুষের দৃঢ়তা, পরিচিত গল্পেও তুলে ধরে নতুন আবেগ। সহজ সরল কাহিনী হলেও নিজের জীবনের সঙ্গে মেলাতে পারায় দর্শকের মনে জায়গা করে নিয়েছে ইডলি কারাই। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।